পাতা করছে ব্যথা শেষ রে বুঝি পানি রক্তগুলো টলমল ঝরবে এবার পানি বন্ধুর পাশে অন্য লোক কেমন করে দেখবো আমি এমন অবিচার খোদার কাছে মোনাজাতে বলিবারে কিসের লেখা কিসের পড়া গো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা গো। এই গান তোমার বউ হিকপো কয়দিন পর খালি ঢোকা আবেগ কাড়ে বিবেকে যাবার দাও জন জামাই কি জানে সেটা আরে লাইতে বসে সম্বুজ লেখার লাইন হইয়া যায় আকা বাকা। একটা উকিল সরকারি উকিল একটা পোস্ট করছে যে আমার গত 9 মাসে ডিভোর্সের একটা কাহিনী আমি তুলে ধরলাম। সেইখানে সে লিখছে যে অধিকাংশ ডিভোর্স মেয়ের মায়ের জন্য হয়েছে, আর অধিকাংশ ডিভোর্স মেয়ের সম্মতিতে হয়েছে। আর ডিভোর্স হওয়ার পরে শতকরা 10% ছেলে বিয়ের প্রতি অনীহা জানাইছে, 90% ছেলে বিয়া করে নতুন জীবন সংসার শুরু করছে, আর 90% মেয়া ভালো মেয়া জামাই পায় নাই, জামার নিকা আর আগের জামাই নিকা আফসোস করতেছে। ঠিক আছে, মানে হে উকিলের কাছে আই মানে তার যে অভিজ্ঞতা, মানে 100% মধ্যে 90% পোলা ওই মেয়ের নগে ডিভোর্স হওয়ার পরে, ঠিক আছে, 90% হইলো আবার বিয়া করে সুন্দর সুখী সংসার করতেছে। 10% মানে বিয়ার প্রতি অনীহা জানাইছে যে না আমি বিয়া শাদী আর করবো না, এমন না যে অসুখী হয়েছে তা না। আর 100% মধ্যে 90% মেয়ে আই ভুগতাইছে, আবার উকিলের কাছে আয়া কইতাছে যে আমার আগের জামাইটাই ভালো ছিল, আমার কাছে যাবার চাই। আর 10% মেয়া মনে করো যে বিয়া আবার করছে কিন্তু ওইরকম ভালো ওরা বিয়া করতে পারে না আর কি। ওটা ওই ক্যাপশনে 10% ওটা এমনি পাস হিসাবে রাখছে আর কি। মানে আবার আর কিছু 5% না 2% মেয়ে মানে বিয়ার প্রতি অনীহা জানাইছে যে না বিয়া শাদী করব না। মানে এতে বোঝা যায় যে আসলে এটাই বুঝাইছে উকিলে যে 100%-এর মধ্যে 95%ই পোলারা যে হলো মানে মেয়ার ভুলের জন্য ডিভোর্স হয়েছে, কিন্তু মেয়ারা বিয়া ভুল ডিভোর্স মেয়াদের ভুল মেয়ারা বুঝতে পারছে ভালো নাই এটা বুঝাইছে আর কি। আবার এটাও জানাইছে যে হইলো 90% যে পোলা যে আবার ফেরা বিয়া করে মানে অবিবাহিত মেয়ে বিয়া করছে, বিয়া করে যে সুন্দর জীবনযাপন করতেছে অবার কোনো নাই। কিন্তু ওই 100%-এর মধ্যে 10% না 5% মেয়ে যে হইলো আবার আরেকটা বিয়া করছে ডিভোর্স হওয়ার পরে, মেয়া ডিভোর্স হওয়ার পরে সেই